বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা দিয়ে পারফেক্ট ফুলকপি রান্নার রেসিপি শেয়ার করতেছি। প্রথমে আমি দেখেন চুলে একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন তেলটা যখন একটু গরম হয়ে গেল, এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আর এখানে 4-5টা রসুনের কোয়া গ্রেট করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পেঁয়াজ রসুনের মধ্যে যদি আগে দিয়ে লবণ দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আসলে অনেক মজা ও সুস্বাদু হয় ফুলকপি। যে কোনো সবজির মধ্যে যদি ম্যাগি স্বাদে মশলা দেয়া যায় সেটা কিন্তু অনেক মজা হয়। এখন আমি এখানে দিয়ে দিলাম 2টা শিং মাছ। তারপরে দিয়ে দিলাম এখানে আমি হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ। আজকে আমি এখানে একটা প্রায় বড় সাইজেরই ফুলকপি রান্না করতেছি, সেই পরিমাণে আমি এখানে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এগুলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। আপনারা অবশ্যই একবার হলো আমার রেসিপি ট্রাই করবেন। যেহেতু এখানে পুড়ে যাবে, তেলের পরিমাণ কম, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম পানি, 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু শিং মাছগুলো নরম হয়ে গিয়েছে দেখেন। এখন আমি এটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি এগুলাকে এখন শিং মাছের যে লম্বা কাটা আছে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি। শিং মাছের কাটা ফেলে দিয়ে আমি মাছটাকে এখানে দিয়ে দিলাম। এখন মাছটা দেওয়ার পরে আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখেন একটা বড় সাইজের ফুলকপি আছে। এই যে দেখেন ডাঁটাগুলো আমি রেখে দিয়েছি, কয়েকটা ডাঁটা আমি নিয়েছি। আসলে এটা আমার খেতে অনেক ভালো লাগে, সেই জন্য আমি রেখে দিয়েছি। ফুলকপিটা ভালো করে আমি আগে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে যদি পোকামাকড় থাকে তাহলে বেরিয়ে যাবে। এখন দেখেন আরও ফুলকপিটা দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি এখন গরম পানি। চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, এতে করে কিন্তু ফুলকপিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঠান্ডা পানি দিলে ফুলকপি সিদ্ধ হতে সময় লাগে। এখন ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখেন 10 মিনিট পরে কিন্তু এটা প্রায় রান্না হয়ে যাচ্ছে। এখনই আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজের কলি। আসলে এখন কিন্তু শীতের সময় প্রচুর পরিমাণে পেঁয়াজের কলি পাওয়া যাচ্ছে। পেঁয়াজের কলি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এখানে 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। দেখেন আরও 5 মিনিট পরে কিন্তু এটা প্রায় সিদ্ধ হয়ে গেল। এখনই দিয়ে দিচ্ছি এখানে দেখেন ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। এই মশলাটা যে কোনো সবজির মধ্যে দিলে সবজির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তবে এই প্যাকেটের মশলার থেকে যদি বাসায় মশলা তৈরি করা যায় তাতে কিন্তু অনেক ভালো হয়। আমি এই মশলা কিন্তু বাসায় তৈরি করতে পারি, আপনাদের মাঝে ইনশাআল্লাহ একদিন শেয়ার করব। এখন শেষ হয়ে গিয়েছে বাসা, সেই জন্য আমি এই প্যাকেটটা নিয়ে এসেছি। এই যে দেখেন এখন এখানে দিয়ে দিচ্ছি সেই প্যাকেটের মশলা দিয়ে আমি ভালো করে ফুলকপির মধ্যে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখেন এটা কিন্তু রান্না হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন শীতের সময় ধনিয়া পাতা সব সবজির মধ্যে দেওয়া যায়, তাই না? প্রচুর পরিমাণে ধনিয়া পাতা এখন আছে, এতে করে কিন্তু সবজির ফ্লেভারটা অনেক ভালো হয়ে যায়, তাই না? দেখতে ভালো লাগে, খেতে অনেক ভালো লাগে। এখন কিন্তু এটা হয়েই গেল, কালারটা কিন্তু চমৎকার হয়েছে দেখেন। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। দেখেন কি সুন্দর হয়েছে, তাই না? এটা আপনারা ভাতের সঙ্গে খেতে পারেন, আবার কেউ চাইলে রুটি পরোটার সঙ্গে খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।